দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। লাগে সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখিতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে, নিবাই কেমন করে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে, দেখ না তোরা হৃদয়ে সে, দেখ না তোরা হৃদয়ে চিরে, কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে। আমরা এতক্ষণ কার এই মন ছুঁয়ে যাওয়া গান শুনছিলাম, নিশ্চয়ই আমাকে সেটা নতুন করে আপনাদের বলে দিতে হবে না। আপনাদের প্রিয়, আমার প্রিয়, আমাদের সকলের প্রিয় স্বপন বসু শুধু একা নয়, সঙ্গে মেয়ে আছে শিমলি, ও খুব ভালো গান গাইছে, ক্লাস 9-এ পড়ে, আমি অনেক কিছু জেনে গেছি, তাই তো? হ্যাঁ, তো আজকে কিনোবার ব্যঞ্জন বর্ণে আমরা নক্ষত্রের সাথে তোমাদের সঙ্গে আছি। আর তোমাদের স্বাগত, এবং আপনাদের দর্শকদেরও আমি নন্দিনী স্বাগত জানাচ্ছি কিনোবার ব্যঞ্জন বর্ণে। আপনাদের অনেক 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 চিঠি পাচ্ছি, রেসিপি পাচ্ছি, আমি ভীষণ খুশি, আপ্লুত, কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আজকে দেখি স্বপনদা কি আপনি রান্না করেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, প্রথমে নন্দিনী একটা ধন্যবাদ জানাই যে তোমার রান্নাঘরে ডাকার জন্য। সেটা হচ্ছে যে এই কারণে যে যে কোনোভাবে যারা রান্নাঘরের মানুষ তারা তো গানের মানুষ আমার, তাই যে কোনোভাবেই তাদের কাছে আসার যে সুযোগ হলো, এটা আমার বিরাট পাওয়া। এই জন্য, এবং আপনাদের অনেক ধন্যবাদ যে দেখুন, যে রাধে সে চুল বাঁধে, যে রাধে সে গানও গায়, গানের সঙ্গে ভীষণ যোগ আছে। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, যেহেতু খেতে ভালোবাসি সে কারণে রান্না করতে ভালোবাসি। খুব হেল্প করে, আর মেয়ে খুব রান্না করতে, ওরও মানে আমার কমন ব্যাপারগুলো ওর মধ্যে রয়েছে। ও খেতেও ভালোবাসে, রান্না করতে ভালোবাসে, আর খুব ভালো হেল্পার আমার। একসাথে একটা গান শুনে আমরা তারপরে যাই না রান্না করতে। হ্যাঁ, খুব ভালো, গানের সঙ্গে রান্না খুব ভালো। করো, তুমি একটা গান করো বাবা। আচ্ছা, তুমি একটা গান গাইতে পারো, ওই যে গানটা যেটা মেয়েটা ওই যে রাধতেই গাইছিল, বুঝলে? মানে সে প্রাণ কোকিলার গান, প্রাণ কোকিলা তাকে ডাকে, তখন তার সে রান্নায় যেন মন বসে না। আসলে ভালোবাসা যদি কোনো জায়গায় পড়ে থাকে, তখন কোনো কাজে তার মন বসে না, তখন সে হয়তো ভাত রাখবার সময় তার ভাতের হাঁড়িটা কখন সে নামিয়ে রেখেছে তার খেয়াল নেই। এইরকম এই বিষয় নিয়ে একটা গান, ও প্রাণ কোকিলারে।
অসাধারণ পুরো রান্নাঘরে গান। অসাধারণ আমরা এটা খালি এটা আজকে তোমার রান্নাঘরের জন্য কিন্তু গানটাও ভেবেছে। ও নিজেই ভেবেছে বাবা এই গানটা যদি আমার গাইতে পারলে এই গানটা গাইবো। ভাত রাতে রাতে একটা মেয়ে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এবার আমরা রান্নাঘরে যাই ওকে একটু। আশীর্বাদ করে যেন আরো ভালো নিশ্চয়ই গান খুব গায় ভালো। এবং আরো ভালো রান্না করতে শেখে, যেন আমাকে বুড়ো বয়সে রান্না ভালো সুন্দর সুন্দর রান্না খাওয়াতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আজকে কিসে দরকার আমরা একটা কিমা বল বানাই আজকে। হ্যাঁ, 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 কিমা বল। নক্ষত্রের সঙ্গে আমরা আছি স্বপন বসু এবং কন্যা শিমলি, এবং আমরা বানাবো মাটন বল, মানে কিমা বল অবশ্যই। আর ইনগ্রিডিয়েন্টস গুলো আমি বলে দিই। মাটন কিমা রয়েছে, আমি এদিকে এটা চলে যাই। চিকেনও, হ্যাঁ এটা হ্যাঁ, চিকেনও হতে পারে, হ্যাঁ চিকেনও হতে পারে। এসো বাবা তুমি খেলে এটা মাটন কিমা আছে এবং খুব ভালো করে সেদ্ধ করে মানে খুব ফাইন করে চপ করা আছে, ঠিক আছে। আর পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, আর এটা হলো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এটা হলো জিরে গুঁড়ো, আর আদা আছে, রসুন। লঙ্কা, এটা আদা, এটা রসুন কুচি, আর এটা হলো লঙ্কা কুচোনো, এটা একটুখানি পার্সলে পাতা আছে, কখনো আমরা ধনে পাতাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, আর এটা তো বিস্কিটের গুঁড়ো আমরা রেখেছি, তো লাগবেই বাইন্ডিং এর জন্য। আর ডিম আছে, এই মাখন রেখেছি। এটা দিয়ে একদম একসঙ্গে করে খুব সহজ ভাবে, এবং বাড়িতে হয় না মানে যা আছে তাই দিয়ে একটা কিছু সুন্দর করে রান্না। এবং একদমই ঠিক তাই। আমরা দেখতাম বাড়িতে খুব যখন ছোট ছিলাম বুঝলে, তখন বাড়িতে যেদিন আমরা 3 ভাই, যেদিন বাজারে কেউ গেল না, ঠেলাঠেলি হচ্ছে আর কি, এই তুই যা, আর দাদা কোনো কারণে সেদিন বাইরে রয়েছে, তখন বাড়িতে কিছু নেই, তখন আমি দেখতাম মা সেই দিনই সবচেয়ে ক্রিয়েটিভ রান্না হতো, মানে যা ছিল তাই যে একটা অসাধারণ রান্না হতো, তখন বললাম মা এই তো অমৃত। হ্যাঁ সেটাই দারুণ ব্যাপার, খুব সুন্দর হয়। তো আমরা এই ইনগ্রিডিয়েন্টস গুলো একে একে বাটিতে নিয়ে সেটাকে মিক্স করব, সেটা আপনাদের দেখাবো। তার আগে নিয়ে নেবো একটা ব্রেক, কেউ কোথাও যাবেন না আর চ্যানেল শিফট করবেন না কিন্তু।